প্রফিট অ্যান্ড লসের প্রতি পরীক্ষাতেই কিন্তু থাকে, এবং এই ধরনের প্রশ্ন কত দ্রুত এবং কত স্মার্ট অ্যাপ্রোচে করা যায় সেটাই আমরা দেখব। একটি পণ্যের ক্রয় মূল্য 800 টাকা, 15% লাভ করতে চাইলে 20% ছাড় দেওয়ার পর চিহ্নিত মূল্য কত রাখতে হবে। তাহলে এই ক্ষেত্রে এই ধরনের অঙ্কে আমরা যে স্মার্ট অ্যাপ্রোচ নেব এবং যে কনসেপ্ট ব্যবহার করব সেটার নাম পার্সেন্টেজ টু ফ্র্যাকশন কনভার্সন। কীভাবে হয় একটু যদি শিখে নিতে পারি, পরীক্ষার হলে এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের আর ডিস্টার্বই করবে না। তাহলে 15% সমান 15/100, 5 দিয়ে কাটাকাটি করলে এটা হয় 3/20, অর্থাৎ পার্সেন্টেজটাকে ফ্র্যাকশানে কনভার্ট করলাম। একইভাবে 20% এটাকেও আমরা করে নেব, তাহলে 20/100 অর্থাৎ কাটাকাটি করলে 1/5। তাহলে পার্সেন্টেজ ছিল দুটোকেই আমি ফ্র্যাকশন অর্থাৎ ভগ্নাংশে পরিণত করে নিলাম। এবার কিভাবে এটা কাজে লাগাবো, তাহলে এই ধরনের অঙ্কে অর্থাৎ প্রফিট অ্যান্ড লসের অঙ্কে 3টে প্যারামিটার থাকে, সিপি, এমপি আর এসপি। সিপি অর্থাৎ ক্রয় মূল্য, এমপি অর্থাৎ চিহ্নিত মূল্য, আর এসপি অর্থাৎ বিক্রয় মূল্য। এবার প্রশ্ন পড়ি আর একবার, 15% লাভ করতে চাইলে, আচ্ছা লাভ কার উপরে হয় বলো তো? লাভ হয় ক্রয় মূল্যের উপরে। এইবার আমি ফ্র্যাকশনে চলে আসছি, তাহলে লাভ হচ্ছে 15%। এই যে নিচে যেটা আছে না, সেটা সবসময় যার উপরে লাভ হয় বা যার উপরে অপারেশনটা হয় সেটা ধরবো। অর্থাৎ এখানে ক্রয় মূল্যের উপরে লাভ হচ্ছে, তাহলে এই ক্রয় মূল্য আমি ধরবো 20। লাভ হচ্ছে কত? উপরে যেটা আছে ততটা, 3 ইউনিট। যদি ক্ষতি বলতো আমি 20 থেকে বিয়োগ করে দিতাম, এখানে লাভ বলেছে তাই 20 সাথে যোগ করব। তাহলে 20 যোগ 3 23, সেটা কি? সেটা হচ্ছে বিক্রয় মূল্য, বিক্রি করে দিয়েছে। এইবার তারপরে কি বলছে প্রশ্নটা আরেকবার পড়ি, 20% ছাড় দেওয়ার পর, তাহলে ছাড় কার উপরে দেয়? আমরা যখন দোকানে যাই, যে জিনিসটা ওই যে জামার উপরে বা কোনো কিছুর উপরে লেখা থাকে ওইটাকে বলে চিহ্নিত মূল্য বা লিখিত মূল্য, তাহলে তার উপরেই ছাড়টা আমরা পাই। তাহলে 20% ছাড়টা অর্থাৎ এই যে এমপি মার্ক প্রাইস, এটাই কিন্তু হচ্ছে সেই চিহ্নিত প্রাইস যেটা লেখা থাকছে সেই মূল্যটা। তাহলে এই যে 20% ছাড়টা দিচ্ছে, তাহলে এবার আমি এই ফ্র্যাকশনটায় চলে আসি, তাহলে কার উপরে দিচ্ছে? চিহ্নিত মূল্যের উপরে। তাহলে চিহ্নিত মূল্যের এখানে 5 বসে গেল। আর কত ছাড় দিচ্ছে? এর উপরে যেটা আছে সেটা, অর্থাৎ 1 ইউনিট। কার উপরে? 5-এর উপরে। তাহলে 4 হচ্ছে বিক্রয় মূল্য। এই অবধি বোঝা গেল। এইবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, ভালো করে ভাবো, এটা তো একটাই প্রশ্ন, একটাই অঙ্ক, তাহলে একই প্রশ্নে 2 রকম বিক্রয় মূল্য কি হওয়া সম্ভব? হওয়া সম্ভব না। অর্থাৎ এই যে 23 আর 4 দুটো আমি ইকুয়েশন, দুটো পরপর অনুপাত থেকে 2 রকম বিক্রয় মূল্য পেয়েছি, সেটাকে আমি কি করব? একই সংখ্যায় পরিণত করব। বেসিক্যালি এই যে 20:23 এটা, আর এটা হচ্ছে 5:4, আর অনুপাতকে আমরা যে কোনো নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করতে পারি। তাহলে এই প্রথম অনুপাত যেটা আছে সেটাকে আমি গুণ করব 4 দিয়ে, আর এই যে পরের অনুপাতটা আছে সেটাকে গুণ করব 23 দিয়ে। কেন বোঝা গেল? কারণ এই বিক্রয় মূল্যটাকে আমি সমান করতে চাইছি। তাহলে উপরে আবারও একই রকম আমি লিখে নিই, সিপি, এমপি, এসপি। তাহলে 4 দিয়ে 20 গুণ করলাম, কত হচ্ছে? 80। আর এসপি 23কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 23 × 4, 3 × 4 12, 2 হাতে 1, 4 2 8, 9, 92 হয়ে গেল। এইটাকে আমি 23 দিয়ে গুণ করছি, 23 × 5, তাহলে কত হবে? 100 যোগ 15 অর্থাৎ 115, আর এখানে 23 × 4 অর্থাৎ 92। এটা এলো। তাহলে এবার এইটা আমার আর কাজ নেই, তাহলে এটা আমি মুছে দিলাম। এইবার দেখো বিক্রয় মূল্য প্রথম অনুপাতেও যা, পরের অনুপাতেও তাই। তার মানে সিপি = এমপি = এসপি, এই অনুপাতটা আমি সঠিক ক্রমে পেয়ে গেছি। সেটা কত? সেটা হচ্ছে 80:115:92, অর্থাৎ ক্রয় মূল্য যদি 80 ইউনিট হয় বা 80 টাকা এরকম তুমি ধরে নিতে পারো, সেক্ষেত্রে মার্ক প্রাইস হবে 115 ইউনিট বা 115 টাকা, আর বিক্রয় মূল্য হবে 92 টাকা। এইবার আমি প্রশ্নে কি জানতে চেয়েছে? চিহ্নিত মূল্য কত রাখতে হবে, মানে রিয়েল ভ্যালুটা আমাকে বার করতে হবে। এগুলো তো অনুপাতের ভ্যালুতে আছে, তাহলে রিয়েল অনুপাতের সাথে রিয়েল ভ্যালুর সম্পর্ক বার করতে হবে। সেটা কি করে করব? একটি পণ্যের ক্রয় মূল্য 800 টাকা, তাহলে 800 টাকাটা হচ্ছে ক্রয় মূল্য ছিল, কিন্তু আমাদের অনুপাতে কত আছে? অনুপাতে আছে 80। তাহলে এই 80টাই হচ্ছে 800। তাহলে 80 থেকে 800 আমরা কীভাবে পেয়েছি? 10 দিয়ে গুণ করে পেয়েছি। জিজ্ঞাসা কি করেছে? জিজ্ঞাসা করেছে চিহ্নিত মূল্য কত। তাহলে চিহ্নিত মূল্যের অনুপাতটাকে যদি 10 দিয়ে গুণ করে দিই, তাহলে আমি কি পেয়ে যাব? চিহ্নিত মূল্যের যে রিয়েল ভ্যালু অর্থাৎ 1150, সেটা কিন্তু এই যে অপশান সি, এটা কিন্তু পেয়ে গেলাম। এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটা যদি একবার ভালো করে আমরা শিখে রাখতে পারি, তাহলে কিন্তু এই যে প্রফিট অ্যান্ড লসের অঙ্ক যেমনভাবেই আসুক আমি কিন্তু খুব সহজে সমাধান করতে পারবো।